নমস্কার, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে মেয়েদের যে মাসিকের সময় প্রচণ্ড পেটে ব্যথা হয় বা ডিসমেনোরিয়া যে সমস্যা হয় তার ঘরোয়া পদ্ধতি কোন কোন উপায় ফলো করলে ওই পেনের কিছুটা উপশম হবে। আমার কাছে অনেক পেশেন্টই আসেন যারা এই পেনফুল মেনস্ট্রুয়েশন নিয়ে আসেন এবং তাদের এই পেনটা কিন্তু স্বাভাবিক যে ইউটেরাইন কন্ট্রাকশন হয় এবং স্বাভাবিক যে আমাদের তলপেটে হালকা ব্যথা অনুভূত হয় তার থেকে কিন্তু অনেকটাই বেশি, এবং তার জন্য কিন্তু একটা আমাদের মেডিসিন প্রেসক্রিপশন করতেই হয়। এছাড়াও আপনারা ঘরোয়া উপায়ে কোন কোন পদ্ধতি ফলো করলে আপনাদের এই পেনটা কিছুটা হলেও আপনারা বাড়িতে উপশম করতে পারবেন। নাম্বার 1 হচ্ছে, আপনাদের যদি কোনো হট প্যাড থেকে থাকে বা গরম জলের যদি ব্যাগ থেকে থাকে সেই গরম সেঁকটা আপনারা তলপেটে দিতে পারেন। আদারওয়াইজ যদি গরম ওই যে হট প্যাডটা যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা গরম জল করে কোনো সুতির টাওয়াল সেটার মধ্যে ভিজিয়ে ভালো করে জলটাকে নিংড়ে তারপরে ওই তলপেটে যদি আপনারা গরম সেঁকটা দেন বা কোনো বাসন গরম করে সেই গরম হিটটাকে নিয়ে যদি আপনারা তলপেটে দেন, তাহলে আমাদের যে পেলভিক মাসেলগুলো বা আমাদের তলপেটে যে মাসেলগুলো আছে সেইগুলো শিথিল হবে এবং আপনাদের ওই পেটের ব্যথাটাকে কমিয়ে দেবে। নাম্বার 2 প্রসেস হচ্ছে, আপনারা একটু বসে থাকবেন না, একটু হালকা স্লাইড এক্সারসাইজ করুন, একটু হাঁটুন, বা আপনারা যেটা করতে পারেন তলপেটে একটা ক্লকওয়াইজ সার্কুলার ম্যাসাজ করতে পারেন। তার ফলেও কিন্তু আপনাদের যে মাসেলগুলো কন্ট্র্যাক্ট হয়েছিল সেইগুলো অনেকটাই রিল্যাক্স হয়ে যাবে, তাহলেও কিন্তু আপনাদের ব্যথাটা অনেকটাই কমবে। এছাড়াও যে ব্লাড সার্কুলেশনটা বাড়বে তার ফলেও কিন্তু আপনাদের ব্যথাটা কিছুটা উপশম হবে। এছাড়াও বলবো, আপনাদের অনেক সময় মানসিক যে স্ট্রেস থাকে সেটাকে মেডিটেশনের মাধ্যমে কমিয়ে ফেলুন, পর্যাপ্ত ঘুমান। এই টাইমে জল পানটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবেন, জলটা কিন্তু বেশি পরিমাণে খাবেন যাতে ডিহাইড্রেটেড না হয়ে থাকেন। যদি জল খান ব্লাড সার্কুলেশনও ভালো হবে এবং শরীরটাও শুষ্ক থাকবে না, তার ফলে কিন্তু আপনাদের ব্লাড ফ্লোটাও কিন্তু খুব ভালো হবে। নেক্সট যে পয়েন্টটা বলবো, আপনারা অবশ্যই একটা সুষম ডায়েট চার্ট ফলো করবেন। এই টাইমে আয়রন রিচড, ম্যাগনেশিয়াম রিচড খাবারগুলো বেশি পরিমাণে ডায়েটে রাখবেন, তাহলে আপনাদের ব্লাডটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবং যে কন্ট্রাক্ট হচ্ছে আপনাদের কিন্তু কন্ট্রাকশানটা অনেকটাই কমিয়ে দেবে। তার ফলে পেন যে নর্মাল কন্ট্রাকশান হয় সেটা হবে, তার ফলে বেশি পরিমাণে পেনটা যে অনুভূত হচ্ছিল সেটা কিন্তু কমিয়ে দেবে। এছাড়াও আরেকটা বিষয় আমি সতর্ক করব, আপনারা যদি দেখেন যে হেভি ব্লিডিং হচ্ছে, হেভি ব্লিডিং মানে ঘন্টায় ঘন্টায় আপনাদের একটা করে প্যাড চেঞ্জ করতে হচ্ছে এবং ব্যথাটা সহ্য সীমার অনেকটাই বাইরে চলে গেছে, তখন কিন্তু তৎক্ষণাৎ আপনাদের ডক্টরের পরামর্শ নেওয়া উচিত, অবশ্যই নেবেন। কারণ এই হেভি ব্লিডিং যদি কনস্ট্যান্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট অ্যানিমিক হয়ে পড়বে এবং মেডিকেল এমার্জেন্সি হয়ে যাবে। তাই সেক্ষেত্রে একটু সে বিষয়ে আপনারা অবশ্যই অবগত থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। ভালো থাকবেন।